খড়গপুর স্টেশন থেকে দুজনকে গ্রেপ্তার করলো জিআরপি। তাদের কাছ থেকে উদ্ধার হলো সোনার বিস্কুট থেকে টাকা, ডলার, দিনার ও রূপোর জিনিসপত্র, যার আনুমানিক মূল্য প্রায় 20 লক্ষ টাকা। বৃহস্পতিবার রাতে যখন ভুবনেশ্বর হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস খড়গপুর স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছায়, তখন জিআরপির স্পেশাল ড্রাইভ চলছিল। দুজনকে দেখেই সন্দেহ হয় পুলিশে। দুজনের নাম রোশন কুমার মণ্ডল ও উদয় কুমার ঠাকুর। জানা গেছে, তেলেঙ্গানার কংগ্রেসের প্রাক্তন ডেপুটি চিফ মিনিস্টার মল্লু ভাট্টি বিক্রম কোনো কারণে বিদেশে গিয়েছিলেন। বাড়িতে রেখে গিয়েছিলেন কাজের ছেলে রোশন কুমার মণ্ডল। বিহারের বাসিন্দা রোশন ফোন করে ডাকে তার এক বন্ধু উদয় কুমার ঠাকুরকে। দুজনে বিহারের ডেপুটি চিফ মিনিস্টারের বাড়িতে না থাকার সুযোগ নিয়ে তার বাড়ি থেকে চুরি করেছে প্রচুর পরিমাণ টাকা, সোনা, বিদেশি কারেন্সি, রূপোর জিনিসপত্র। ইতিমধ্যে খড়গপুর থেকে তেলেঙ্গানা পুলিশকে খবর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এসআরপি দেবশ্রী সান্যাল। তিনি জানিয়েছেন, কদিন আগে ডেপুটি চিফ মিনিস্টারের বাড়িতে চুরি হয়েছিল আর সেই চুরির তদন্ত চলছিল। আজ আমরা যখন আমাদের স্টেশনে অভিযান চালাচ্ছিলাম, তখন এই দুজনকে দেখেই সন্দেহ হয়। তখনই পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে এই জিনিসপত্রগুলি উদ্ধার করা হয়েছে। আজ এই দুজন অভিযুক্তকে কোর্টে তোলা হয়েছে। ঠিক আছে, চারটি মেয়েকে ঢুকিয়ে দিয়ে নিয়ে আসুন। হয়েছে, কোথা থেকে পেয়েছেন? আজকে ভুবনেশ্বর হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসে যখন ওটা খড়গপুর স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্মে ঢুকে, তখন ওখানে আমাদের খড়গপুর জিআরপিএস এর তরফ থেকে একটা স্পেশাল ড্রাইভ চলছে। তো সেখানে দুজন সাসপেক্টেড পার্সন, যারা খুব একটা অস্বস্তি বোধ করছিল, আমরা দেখে বুঝতে পারছিলাম, তাদেরকে আমরা ডিটেইন করি এবং ওনাদের ব্যাগ থেকে যেটা পাওয়া যায় সেটা হলো 2 লাখ, প্রায় 2.5 লাখ টাকা ইন্ডিয়ান কারেন্সিতে। এছাড়াও ফরেন কারেন্সি, যার মধ্যে আমরা পেয়েছি পাউন্ড স্টার্লিং, দিরহাম মানে ইউনাইটেড আরব এমিরেটস এর যে কারেন্সি সেটা, সুইস ফ্রাঙ্ক, ডলার, এগুলো আমরা পেয়েছি। এছাড়াও আমরা 100 গ্রাম ওজনের একটা গোল্ড বিস্কিট পেয়েছি, একাধিক সিলভার ইউটেন্সিলস আমরা পেয়েছি এবং এছাড়াও আমরা কিছু পার্লস জুয়েলারি এবং একটা বিদেশি ঘড়িও পেয়েছি। সোনার একটা বিস্কিট পাওয়া গেছে, যেটার ওজন হচ্ছে 100 গ্রাম। কোথা থেকে পেয়েছেন, কিভাবে এরা এসে কোথায় চুরি করেছে? এটা পাওয়া গেছে ভুবনেশ্বর হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস থেকে, এবং তখন এটা 7 নম্বর প্ল্যাটফর্মে ছিল, খড়গপুর 7 নম্বর প্ল্যাটফর্ম। আচ্ছা, আর এরা ডিউরিং ইন্টারোগেশন যেটা আমরা পেলাম সেটা হচ্ছে রোশন মণ্ডল এবং উদয় কুমার ঠাকুর, এই দুজনকে আমরা অ্যাপ্রিহেন্ড করি। তো এই রোশন কুমার মণ্ডল, উনি কাজ করতেন হায়দ্রাবাদে, তেলেঙ্গানা হায়দ্রাবাদে বান্জারা হিলস পুলিশ স্টেশনের অন্তর্গত একটি স্থানে মাল্লু ভাট্টি বিক্রম, এক্স ডেপুটি সিএম অফ তেলেঙ্গানার এক্স ডেপুটি সিএম এর বাড়িতে কাজ করতেন। আমরা বান্জারা হিলস পুলিশ স্টেশনের সঙ্গে যোগাযোগ করেছি, যেখান থেকে জানতে পেরেছি যে এক্স ডেপুটি সিএম মানে মাল্লু ভাট্টি বিক্রম, যিনি প্রেজেন্ট পিএস টি ভাস্করা, উনি একটি কমপ্লেন্টও বান্জারা হিলস স্টেশনে দিয়েছেন যে যেহেতু এক্স ডেপুটি সিএম বর্তমানে ওনার বাড়িতে নেই, বান্জারা হিলস এর বাড়িতে নেই, উনি কোনো কাজে ওনার ফ্যামিলি মেম্বারদের সঙ্গে ইউএসএ তে গেছেন, সেই জন্য উনি এই রোশন কুমার মণ্ডলকে ওনার বাড়ি রক্ষণাবেক্ষণের জন্য আজকে থেকে রেখে যান। এবং এই রোশন কুমার মণ্ডল, ওনারা সাসপেক্ট করেছেন যে চেস্ট থেকে, যে আয়রন চেস্ট আছে সেখান থেকে যাবতীয় ভ্যালুয়েবলস নিয়ে কোথাও চলে গেছে। অর্থাৎ ওদের ওখানে 306 বিএনএস একটা কেস রেজিস্টার হয়েছে এবং আমরা এখানে রোশন কুমার মণ্ডল এবং তার যে সাগরে উদয় কুমার ঠাকুর, তাদেরকে যোগাযোগ তাদেরকে ইন্টারোগেট করে যেটা জানতে পারছি সেটা হচ্ছে রোশন কুমার মণ্ডল আগে ওখানে একটি চাইনিজ খাবার দোকানে কাজ করতো
এবং পরে যেহেতু ও একটা ভালো অফার পায় এরকম ডেপুটি সিএম এর বাড়িতে কাজ করার, তো সেখানে যায় এবং সেখান থেকে যেহেতু ওনারা এখন বাড়িতে নেই সেই জন্য ওর বন্ধু উদয়কে ডেকে নেয় এবং ওরা এই চেস্টটাকে সিন্দুকটাকে ভাঙে এবং যাবতীয় ভ্যালুয়েবলস নিয়ে আসে। ওদের মোটো ছিল, ওরা বাড়ি হচ্ছে মধুবনী, বিহারে। ওদের মোটো যেটা ছিল সেটা হচ্ছে যে ওরা বিহারে চলে যাবে, কিন্তু হায়দ্রাবাদ থেকে বিহার যাওয়া সরাসরি সেরকম ট্রেন ব্যবস্থা ওদের সচরাচর ওরা পায়নি। তো সেই জন্য ওরা প্রথমে ভুবনেশ্বর চলে আসে, ভুবনেশ্বর থেকে ওরা ট্রেন ধরে। ওরা আজকে ট্রেনে চেপে ওদের গন্তব্য হাওড়া যেত এবং সেখান থেকে ওরা আবার ফার্দার ট্রেন ধরে ওরা চলে যেতে হচ্ছে বিহারে ওদের বাসস্থানে। দুজনের বাড়ি কি বিহার? এদের দুজনের বাড়ি বিহারে। রোশন কুমার মন্ডলের বাড়ি হচ্ছে মধুবনী আরার, আর উদয় কুমার ঠাকুরের বাড়ি সামদা বেনিপট্টি মধুবনী বিহার। হায়দ্রাবাদে কাজ করতো না ও খবর পেয়ে বিহার থেকে? উদয় কুমার ঠাকুর এখনো পর্যন্ত যেটা জানা গেল ইন্টারোগেট করে, যে ও কিন্তু হায়দ্রাবাদে কাজ করতো না, ও বিহারেই থাকতো এবং ওর বন্ধু অর্থাৎ রোশন কুমার মন্ডলী কিন্তু ওকে কোনো অসৎ উদ্দেশ্যে ডেকে পাঠায়। সেটা এখন আমরা ইন্টারোগেট করছি, সেটা আমরা দেখবো আজকে। অবশ্যই ওদের কালকে কোর্টে পাঠানো হবে। আমরা হায়দ্রাবাদ সিটি পুলিশের সঙ্গে যোগাযোগ করেছি, ওখান থেকেও অফিসার্সরা আসছে। খড়গপুর থেকে শেখ ওয়ারসার রিপোর্ট, বিগ নিউজ।